2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় কিন্তু অসংখ্য বিডিআর জওয়ানদেরকে আসামি করে হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা করা হয় এবং সেই মামলায় কিন্তু বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটে সেই ঘটনা কিন্তু অসংখ্য বিডিআর জওয়ানরা কিন্তু দীর্ঘ প্রায় 16টি বছর ধরে তারা কিন্তু কারাবন্দী অবস্থায় রয়েছেন এবং বলা চলে যে 2009 সালের সেই ঘটনাকে কেন্দ্র করে যে একটি আলোচিত বিষয় পুরো বিডিআর দের পুরো আলোচিত যে বিষয়টি আসলে বলা চলে যে সেই 16 বছর যাবৎ অনেকেই জেল হাজতে রয়েছে এবং সেই জেল হাজতে কিন্তু হত্যা মামলাটির রায় হলেও কিন্তু আরেকটি মামলা হয় 2010 সালে বিস্ফোরক আইনের মামলা। সেই বিস্ফোরক আইনের মামলায় কিন্তু বলা চলে যে অসংখ্য বিডিআর সদস্যরা এখনও কিন্তু বিনা বিচারে জেল খাটছেন এবং বলা চলে যে অনেকের 12 বছর, অনেকের 10 বছর, অনেকের বলা চলে যে 16 বছর যাবৎ কিন্তু তারা আসলে কাস্টডির মধ্যে রয়েছেন এবং সেই বিডিআর বিদ্রোহের ঘটনায় কেন্দ্র করে যে বিস্ফোরক আইনের মামলাটি হয় সেই বিস্ফোরক আইনের মামলায় কিন্তু আজকে কেরানীগঞ্জের যে অস্থায়ী আদালত রয়েছে সেই অস্থায়ী আদালতে কিন্তু সেই মামলার কিন্তু শুনানি চলছে। আমরা আজকে ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমরা চাই, আমরা 16 বছর ধরে কোনো ন্যায় বিচার পাইনি। আমরা চাই আমরা আজকে ন্যায় বিচার পাবো। একটা ভিত্তিহীন বিস্ফোরক মামলা আমাদের উপর আরোপ করে দিয়েছে, যে আরোপের কারণে আমাদের বাবা 2013 সালে হত্যা মামলায় খালাস পাওয়ার পরও আমাদের বাবা এখন পর্যন্ত আমাদের বাবারা এই মামলায় আটক আছে এবং এইটা একটা ভিত্তিহীন মামলা। কেন এই মামলা দিয়ে এত বিডিআর বাবাদের কেন তারা জেলে রেখে দিয়েছে আমি এটার বোধগম্য নাই। আমার এত বছর, আমি যখন একজন মাধ্যমিক পরীক্ষার্থী তখন আমার বাবা জেলে, এখন পর্যন্ত আমার বাবার সাথে আমরা সাক্ষাৎ করতে পারিনি, আমরা আমাদের বাবাকে জড়িয়ে ধরতে পারিনি। আমাদের এই বছরগুলোকে ফিরিয়ে দেবে। রাজনৈতিক নেতারা বের হয়ে যাচ্ছে একের পর এক। আমাদের বাবারা কি খুব বেশি অন্যায় করে ফেলছে? আমাদের বাবারা যদি এইভাবে অন্যায় করেই ফেলে তাহলে আমাদের পরিবার সহ যদি অন্য কোনো শাস্তি দিতে চায় দিয়ে দিক, এটার একটা সমাধান করে দিক। বিস্ফোরক মামলা ভিত্তিহীন মামলা, এই মামলার অজুহাতে এত আসামি এইভাবে একটা বিস্ফোরক মামলা দিয়ে আটক রাখতে পারে না। আজকে আমরা এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। 16 বছর আমরা ন্যায় বিচার পাইনি। 5 আগস্টের পর এই পরবর্তী 6 মাসেও আমরা ন্যায় বিচারের কোনো মুখ দেখিনি। আশা করি আজকে আমরা ন্যায় বিচার পাবো এবং আমাদের বাবাকে আমরা আজকে এখান থেকে নিয়ে বাড়ি ফিরতে পারবো। বলা চলে যে সকাল 11:30টায় সেই শুনানি কার্যক্রম কিন্তু শুরু হয়। আমরা এর আগেও আপনাদের সাথে দর্শক লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে যে বিষয় জানিয়েছিলাম যে সেই শুনানি কার্যক্রম কিন্তু ইতিমধ্যেও চলছে। বলা চলে যে বিশেষ ট্রাইব্যুনালের 2-এর বিচারক ইব্রাহিম মিয়া কিন্তু আজকের এই বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া কিন্তু বলা চলে যে আজকে এই বিচার কার্যক্রমের দায়িত্বে রয়েছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামিপক্ষের আইনজীবীর দায়িত্বে যিনি রয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীর দায়িত্ব পালন করছেন বোরহানুদ্দিন এবং আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। তারা কিন্তু বলা চলে যে দীর্ঘ 11:30 থেকে শুরু করে এখন প্রায় বেলা 12:30 চলছে, এখনও পর্যন্ত কিন্তু সেই শুনানি কার্যক্রম চলছে। বলা চলে যে এখন একজন এর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, অবসরপ্রাপ্ত মেজর আবু ইউসুফ ইকবালের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আর এই বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ বছর ধরে বিডিআরের পরিজন যারা রয়েছেন তারা কিন্তু সেই তাদের স্বজনদের নিঃসঙ্গ মুক্তি চেয়ে কিন্তু তারা পর্যায়ক্রমে কিন্তু তারা আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের মুক্তির জন্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে পর্যায়ক্রমে কিন্তু তারা সেই তাদের পরিবারের সদস্যদের মুক্তি চাচ্ছে। কারো সন্তান, কারো স্বামী, কারো বাবা, বলা চলে কারো ভাই। এই যে দেখা যাচ্ছে বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত এখনও পর্যন্ত যে তারা বিচারের হওয়ার আগেই তারা যে দীর্ঘ 12 বছর, 14 বছর, 16 বছর যাবত তারা আসলে কাস্টডির ভিতরে রয়েছে। আজকে আমরা ন্যায় বিচারের জন্য এই জেলখানার অস্থায়ী আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বিগত 16 বছর ধরে নিরপরাধ বিডিআর জওয়ানরা জেলখানায় মানবত জীবনযাপন করছে, তারা মুক্তির প্রহর গুনছে। বিগত 16 বছরে আমরা কারো কাছেই যেতে পারি নাই, আমরা পরিত্রাণ পাই নাই। ছাত্র জনতার বিপ্লবের সরকার গঠিত হওয়ার পরেও আমরা এটার সুরাহা দেখতেছিলাম না। তবে আমরা সাধুবাদ জানাই যে আজকে এই কোর্ট বসতেছে এবং আমরা বিশ্বাস করি আজকে আমরা ন্যায় বিচার পাবো। আমাদের বাবারা যারা জেলখানায় আটক আছেন তারা তাদের ন্যায় বিচার ফিরে পাবেন আজকে
আজকে জামিন শুনানি আছে, এই জামিন শুনানিতে আমরা আমাদের ন্যায় বিচার ফিরে পাবো। বিস্ফোরক মামলাটির আসলে শুনানি কার্যক্রম কিন্তু এখনও এই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলছে এবং তার পরিবারদের আহাজারি বলা চলে যে দীর্ঘ বছর তাদের স্বজনদের না পেয়ে তারা কিন্তু বলছেন যে তার বিগত সরকারের আমলে তাদেরকে একটি পরিকল্পিতভাবে একটি এই যে বিডিআরদের মধ্যে একটি বিদ্রোহের ঘটনা আসলে ঘটানো হয় এবং বলা চলে যে সেই হত্যা মামলায় অনেকের দেখা যাচ্ছে যে জেল খাটতে খাটতে কাস্টডির ভিতরে অনেকে আসলে মারাও গিয়েছেন এবং অনেকে ইতোমধ্যে নির্বিচারে আসলে বিচার না পেয়ে আসলে কিন্তু বছরের পর বছর আসলে তারা সেই জেল হাজতে তাদের জীবন কাটছে। এই যে করুণ জিন্দিগি, করুণ জীবনের যে একটি তাদের জীবন চলছে, এটি নিয়ে কিন্তু আসলে বলা চলে যে পুরো পরিবার যারা রয়েছেন, বিডিআর বিদ্রোহের যারা স্বজনরা রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়তই তাদের স্বজনকে ফিরে পাওয়ার অপেক্ষা রয়েছেন। আজকে সকালে 11টা নাগাদ এই অস্থায়ী আদালত কেরানীগঞ্জে এখানে কিন্তু প্রায় 400 জন বিডিআর নওজোয়ান সদস্য যারা রয়েছেন তাদেরকে জামিন শুনানি কিন্তু চলার কথা ছিল। আমরা সকাল থেকেই এই আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলাম এবং বলা চলে যে তাদের প্রায় শতাধিক বিডিআর সদস্যদেরকে আনা হয়েছে এবং তাদেরকে কিন্তু বলা চলে যে কেন্দ্রীয় কারাগার যেটি কেরানীগঞ্জ এখান থেকে কিছু আনা হয়েছে এবং কাশেমপুর জেলখানা যেটি রয়েছেন কাশেমপুর সেই হাজতখানা থেকেও কিন্তু প্রায় শতাধিক বিডিআর সদস্যদেরকে আনা হয়েছে। তাদের কিন্তু এই আদালতের ভিতরে তাদেরকে প্রবেশ করা হয়েছে। এখন শুনানি কার্যক্রম চলছে এবং বলা চলে যে এইটি হলো জামিন শুনানি। অনেকে প্রত্যাশা নিয়ে বসে আছেন যে আসলে তারা আসলে জামিন যদি পায় সেই জামিনের আশায় কিন্তু পর্যায়ক্রমে তাদের স্বজনরা কিন্তু এই আদালতের বাইরে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই সরাসরি কালের কণ্ঠের অফিসিয়াল লাইভে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরেকটি বিষয় বলা চলে যে আমরা দেখেছি যে আজকে যে এই আদালতে আনা হয়েছে যে বিডিআর সদস্যদেরকে চারপাশে কিন্তু নিরাপত্তার কয়েকটি স্তর ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিক পক্ষ থেকে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থার বলয়ের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে আনা হয়েছে এবং এই আদালতের ভিতরে কিন্তু এখনও কিন্তু শুনানি কার্যক্রম চলছে। আমরা আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করেছি এর আগেও যে এই যে বিডিআর বিদ্রোহের যে ঘটনায় একটি বিস্ফোরক আইনের মামলায় বলা চলে যে তাদেরকে দীর্ঘ বছর বিনা বিচারে জেল খাটতে হচ্ছে, তাদের পরিবার পরিজনরা কিন্তু সেই আহাজারি করছেন যে এবং তারা কিন্তু অপেক্ষায় আছেন কখন তাদের এই স্বজনদেরকে আসলে তারা তাদের কাছে ফিরে পাবে এবং কখন তারা জামিন পাবে। আসলে তারা চাচ্ছেন যে দ্রুতই যেন এই যে বর্তমান যে সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদেরকে নিঃসঙ্গ মুক্তি দেন এবং যারা আসলে তাদের উপর অত্যাচার করেছেন পরিবারদের দাবি মানে পরিবারের স্বজনরা তারা অভিযোগ করছিলেন আমাদের কাছে যে তাদের উপরে আসলে বিনা বিচারে তাদের যে এই জেল হাজতে তাদেরকে রাখা হচ্ছে এবং তাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে, এগুলোর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেন এর সঠিক বিচার করে। দর্শক, আমি শেখ ফরিদ কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে এই অস্থায়ী আদালত থেকে আপনাদের কাছে যে তথ্য দিচ্ছিলাম আবারও আপনাদেরকে আরও বিস্তারিত জানার পরে আপনাদেরকে আরও তথ্য দিয়ে সহযোগিতা করব। আমাদের সঙ্গেই থাকবেন।